আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগে সব কিছুই আমি রেডি করে নিয়েছি। আপনারা অলরেডি দেখতেই পারছেন, চাল ডাল মিশিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটা আলু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ যা লাগে যাবতীয় মশলা আমি নিয়েছি। যারা সহজভাবে খিচুড়ি রান্না করতে চান তারা কিন্তু এইভাবে রান্না করলে খুব সহজে রান্না করে খেতে পারবেন। আসলে মাঝে মাঝে দেখা যায় যে রান্না করার জন্য অনেকটাই লাগে। একটা খিচুড়ি রান্না করতে যত কিছু লাগছে, গুছাইতে যত সময় লাগছে, এতক্ষণে কিন্তু আমি 4টা তরকারি রান্না করতে পারতাম। দেখেন, সেই সাথে আমি একটা খিচুড়ি রান্না করার জন্য কত কিছু করেছি। সব কিছু করতে কিন্তু আমার প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। সব কিছু মিলাইয়া আমি এখন রান্না করার জন্য চলে আসলাম। এতক্ষণ শুধু এগুলা কাজ গুছিয়ে নিলাম, বাটা ঘষা করে নিলাম। আপনারা চাইলে বাটা ঘষা ছাড়া আস্তে আস্তে মশলা দিয়েও কিন্তু রাঁধতে পারেন। আমি আবার একটু বাটা ঘষা দিয়ে রান্না করার জন্য বাটা ঘষা করে নিলাম। সব কিছু আমি চাউল ডাউলের সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করার জন্য চলে যাব। এভাবে খিচুড়ি রান্না করে কিন্তু আমি মাঝে মাঝে খাই। আপনারাও চাইলে খেতে পারেন, খেয়ে দেখতে পারেন যে আসলে মজা হয় কিনা। আমার কাছে এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে। আমি প্রতিদিনই এভাবেই রান্না করি। যেদিনই আমার মনে চায়, রাত 10টা নাই, দুপুর নাই, সকাল নাই, আমি কিন্তু খিচুড়ি রান্না করে খাই। খিচুড়িটা আসলে সবাই পছন্দ করে, মানে মাঝে মাঝে খাইলে আর কি ভালো লাগে। আমি অনেক দিন যাবৎ খিচুড়ি রান্না করি না। বাড়িতে ঈদের ছুটিতে অনেক দিনই দাওয়াত খেয়ে ঘুরে বেড়ে আসলাম, যার কারণে খিচুড়ি খাওয়া হয় নাই কোথাও। আজকে মন চাইলো যে খিচুড়ি রান্না করে খাই, তাই খিচুড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে আমি সব কিছু মিশিয়ে ভালো করে হাত দিয়ে দেখেন মাখিয়ে নিয়েছি। এখনই কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর কালার আসবে আমি কখনো ভাবিনি। আসলে খুব সুন্দর হয়েছে আমার খিচুড়ি মাখানটা। তো রান্না করার পরে আপনারা দেখতে পারবেন আসলে কত সুন্দর হয়। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানি অ্যাড করে নিব। পানি না দিলে তো খিচুড়ি হবে না। পানিটা দিয়ে দিতেছি। পানি দিয়ে কিন্তু আমি এটা ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। রান্না করার জন্য চলে যাব চুলার কাছে। অলরেডি আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, এখনও কোনো কিছুই হয় নাই। একটু পরেই দেখতে পারবেন যে খিচুড়ির আসলে কালারটা কত সুন্দর হয়, খিচুড়িটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়, সেটাই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমি চুলার পারে চলে আসলাম। খিচুড়িটা হয় নাই কিন্তু হওয়ার কাছাকাছি। হালকা হালকা পানি আছে, পানিটা শুকিয়ে গেলে কিন্তু খিচুড়িটা পারফেক্ট হয়ে যাবে। অনেক সুন্দর মাশাআল্লাহ কালার আসছে। খিচুড়িটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কত সুন্দর কালার আসছে। আজকে মাংস ছাড়াই খিচুড়িটা করছি, যার কারণে পাতিলের মধ্যে বসিয়ে দিছি মাখিয়ে। যদি মাংস দিয়ে করতাম তাহলে কিন্তু আলাদা আলাদা করে চাল ভেজে মাংস কষিয়ে কিন্তু খিচুড়ি রান্না করা হয়। আজকে খুব সহজভাবে খিচুড়ি রান্নাটা আপনাদের দেখানোর জন্য আমি পাতিলের মধ্যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এদিকে খিচুড়িটা মাশাআল্লাহ হয়ে গেছে। খিচুড়িটা নামানোর জন্য আমার মেয়ে চুলার পরে চলে আসছে। খিচুড়িটা নামিয়ে নিয়ে কিন্তু আমরা 2 মা মেয়ে খাওয়ার জন্য বসে পড়ব। আমার মেয়ে খিচুড়ির পাতিলটা ঘরের দিকে নিয়ে চলে আসলো। এখন কিন্তু ও একটু বড় হয়েছে, আমার টুকিটাকি কাজে সাহায্য করতে পারে, ভালোই কাজ পারে মোটামুটি। এটা সেটা করতে দিলে কিন্তু করতে পারে। খিচুড়ির পাতিলটা দেখেন নিজেই নামিয়ে নিয়ে এসে 2টা প্লেট নিয়ে বসে পড়েছে খিচুড়ি বাড়ার জন্য, আমার জন্য আর ওর জন্য। যে 2 জনে খাবো খিচুড়িটা বেড়ে, তারপরে কিন্তু আমরা খাবো, সেটা আপনারা দেখতেই পারছেন। ওর জন্য 2 চামচ খিচুড়ি নিয়ে নিল, আমার জন্য কিন্তু 2 চামচ খিচুড়ি বেড়ে দিবে। খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে খুব সহজে খিচুড়ি রান্নাটা কেমন হলো। আর ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের বেশি বেশি ভালোবাসা পেলে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। এদিকে খিচুড়ি খেতে বসে পড়েছি অলরেডি। প্লেট হাতে নিয়ে আপনাদেরকে দেখাইলাম যে আসলেই না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে। এদিকে পাশে আমার মেয়ে আছে আর আমি 2 জনে মিলেই কিন্তু খিচুড়িটা আজকে খাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া যেন আমরা ভালো থাকি, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন বেশি বেশি।
লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।